আজ 13 এপ্রিল সকাল 9টা জাস্ট ভিডিওটা বানাচ্ছি। আর লাস্ট 3 মাস ধরে কোনো ভিডিও আপলোড হয়নি চ্যানেলে, নিশ্চয়ই তোমরা দেখেছো। তার কারণ হচ্ছে আমি নিজের বিজনেস সম্বন্ধে একটু রেগুলার ছিলাম, ওখানে হচ্ছে টাইম দিচ্ছিলাম, আর এইসব ভিডিও বানাতে টাইম পাইনি থেকে বড় কথা হচ্ছে আমি কি টপিকে ভিডিও বানাবো। আমি অলরেডি ই কমার্স সম্বন্ধে যতগুলো ইম্পর্টেন্ট টপিক, যতগুলো বিগিনার্সদের শুরু করার জন্য যেসব জিনিসপত্র লাগে, যেগুলো জানা দরকার, সেসব টপিকে অলরেডি সব ভিডিও আমার চ্যানেলে প্রায় আপলোড করা আছে। তো এই জন্য আমি কোনো ভিডিও বানাচ্ছিলাম না, আমি বুঝতে পারছিলাম যে কিনে ভিডিও বানাবো। তো চলো এবার থেকে আমি ভিডিওর ফরম্যাট একটু চেঞ্জ করছি। আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা হবে, আর কিছু ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই তোমাদের জানাবো, এই জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো। আর 3 মাস কোনো ভিডিও আপলোড হয়নি, তোমরা অনেকে আমাকে মেসেজ করছিলে যে দাদা নতুন ক্লাস কবে থেকে শুরু হবে, লাস্ট 1 মাস থেকে কোনো ক্লাসও হয়নি। ঠিক আছে, তো রিসেন্টলি নতুন ক্লাস চলতে থাকবে। তো এই ভিডিও আমি তোমাদের কি দেখাবো এই নিয়ে আমি ভাবছিলাম। তো দেখো, আমি কাল রাতে আমি প্ল্যান করেছিলাম আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ হবে, নতুন প্রোডাক্ট নিয়ে আমি অ্যানালাইসিস করছিলাম। আমি কেমনভাবে অ্যানালাইসিস করি বা কী কী টপিকগুলো আমি খেয়াল রাখি যাতে আমার নতুন প্রোডাক্টে ভালো করে গ্রোথ হয়, বা কোনো আমাকে ইন ফিউচার যে প্রবলেমগুলো ফেস করবো তখন যেন আমাকে সারপ্রাইজ না হতে হয়। তো সেই রকম আমি অ্যানালাইসিস করি, তোমাদেরকে আমি অ্যানালাইসিসের প্রসেসটা দেখাবো, বলবো আমি কী কী করি। দেখো, আমি আমাদের নতুন প্রোডাক্ট সম্বন্ধে, প্রোডাক্ট কি আমি এটা বলছি না, কিন্তু কী কী জিনিস আছে এখানে আমি তোমাদের সেই টপিকে কিছু কথা বলি। যেমন ধরো, আমি প্রথমে আমি এটা দেখেছি, আগে আমি প্রোডাক্ট ভেবেছি, প্রোডাক্ট ভাবার পরে আমি দেখেছি যে কোন কোন প্ল্যাটফর্মে কেমন কেমন প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কী কী প্রাইসে বিক্রি হচ্ছে। কোন কোন প্ল্যাটফর্ম বলতে মিশো হতে পারে, অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে। এই প্ল্যাটফর্মগুলোতে সেই প্রোডাক্টগুলো কতজন সেল করছে, কি প্রাইসে সেল করছে, কেমন কোয়ালিটিতে সেল করছে, কাস্টমার রিভিউ কেমন আছে, এগুলো আমি প্রথমে চেক করেছি। সেগুলো দেখার পর সেখান থেকে আমি ডিমান্ড চেক করে তারপরে আমি কি করেছি, হোলসেলার খুঁজেছি। হোলসেলার ম্যানুফ্যাকচারার যেসব আছে, ইন্ডিয়া মার্ট আছে, ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া আছে, তো সেখান থেকে তুমি সেগুলো পাবে। তো আমি সেখান থেকে টপ 5টা হোলসেলার আমি চুজ করেছি, মানে হোলসেলার আমি চুজ করিনি, সবগুলোই ম্যানুফ্যাকচারার আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের অ্যাড্রেস সবগুলো নোট করেছি। তারপরে আমি যেটা দেখেছি যে ইন ফিউচার আমি কী কী প্রবলেমগুলো ফেস করব সেই প্রোডাক্টের উপরে সেল করতে গিয়ে বা ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে, এবং সেগুলো কীভাবে সলভ হবে। তো দেখো, আমি কিছু তোমাদের বলতে, যেমন ধরো কাস্টমার রিটার্ন পার্সেন্টেজ আমার কত হতে পারে এবং সেটাকে আমি কীভাবে হ্যান্ডেল করতে পারি, ভিজুয়াল অ্যাকুরেসি কী আছে, কিউসি প্রোগ্রেস কী আছে, প্রাইস ওয়ার, ব্র্যান্ড আইডেন্টিটি, ফিচার ইঞ্জিনিয়ারিং, কম্বো অফার। তো এইসব জিনিসগুলো হচ্ছে আমাকে ফোকাস করতে হবে। তারপর আমি যেটা দেখেছি যে আমার প্রোডাক্টে ফিক্সড কস্ট কী কী আছে, যেগুলো আমাকে খরচা করতেই হবে, বাদ বাকি আর যেসব কস্টগুলো আছে। কেননা দেখো, আমি আগে প্রাইস ক্যালকুলেশনে বিশ্বাস করি, এই প্রাইস ক্যালকুলেশন আগে করে নিয়েছি, যাতে হ্যাঁ আমি এই প্রাইসে ওই প্রোডাক্ট পেলে আমি অন্যান্য সেলারদের সঙ্গে কম্পিটিশন করতে পারবো। সেটা জানার জন্য আমাকে নিজের কস্ট আমার কী কী আছে সেটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। সেই জন্য এখানে যেমন ধরো প্যাকেজিং কস্ট বা আরও বাদ বাকি যে ট্রান্সপোর্টেশন কস্ট, লেবার কস্ট বা যাই কিছু আছে, সবগুলো আমি এখানে ক্যালকুলেট করেছি। ঠিক আছে, তারপরে সেটা হয়ে যাওয়ার পরে আমি তারপর দেখেছি যে আমার প্রোডাক্টের কোয়ালিটি কী থাকবে, আমার প্রোডাক্টের ক্যাপাসিটি কী থাকবে, প্রোডাক্টের ম্যাটেরিয়াল কী হবে, প্রোডাক্টের ফিচার কী কী থাকবে, আমার কতগুলো টাইপের প্রোডাক্ট, আমি কোন কোন প্রোডাক্টগুলোকে মডিফিকেশন করতে পারবো ম্যানুফ্যাকচারের কাছে। যখন আমি ম্যানুফ্যাকচারের সঙ্গে কথা বলবো, যখন আমি প্রথমবার কন্ট্যাক্ট করবো, তার সঙ্গে আমি যতটা কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারবো, সেই প্রোডাক্ট যদি আমার ভিতরে, মানে আমি জেনে রাখি অলরেডি সেই প্রোডাক্ট সম্বন্ধে আমার মধ্যে নলেজ থাকে, তাহলে আমি তার সঙ্গে কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারবো এবং তাকে বোঝাতে পারবো, আমি সেগুলোকে মডিফিকেশন করতে পারবো। এই জন্য আমি সেই প্রোডাক্ট সম্বন্ধে অ্যানালাইসিস করেছি, শিখেছি, জেনেছি, সব কিছু লিখে রেখেছি, ম্যাটেরিয়াল বলতে পারো, ফিচার বলতে পারো, ক্যাপাসিটি বা যাই কিছু আছে, এগুলো দেখে তারপরে সব নোট করে রেখেছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। এরকম করে প্রোডাক্ট আমি অ্যানালাইসিস করি। আর তোমরা যদি এর থেকে কিছু আলাদাভাবে অ্যানালাইসিস করো তাহলে কমেন্ট করে জানাও, যাতে অন্যদের সুবিধা হয়। আর যদি তোমাকে পুরো বেসিক থেকে অ্যাডভান্স শিখতে হয়, পুরো জানতে হয় ই কমার্স কীভাবে করতে হয়, ই কমার্স সেল কীভাবে স্টার্ট করতে হয়, তো সেটা দেখতে পারো। আর হ্যাঁ, আগে থেকে দেখতে আমি এরকম বসে ভিডিও বানাতাম, বা আমার যতগুলো ভিডিও আছে, তো এরপর থেকে ভিডিওর ফরম্যাট চেঞ্জ করছি। কেমন করছি, ভ্লগ টাইপের, আমি সারাদিন কী কী করি সেগুলো দেখাতে দেখাতে, এবং তোমাদের মধ্যে কিছু জনের প্রশ্ন, আমি সেই যে ভিডিওগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের প্রশ্ন নিয়ে। তো তোমার যদি কোনো প্রশ্ন থাকে ই কমার্স সম্বন্ধে বা অ্যাজ ইউজুয়াল এই টপিকে, তাহলে তুমি কমেন্টে জানাও, দিলে আমি তোমার প্রশ্ন নিয়ে করতে থাকবো। আর হ্যাঁ, তোমাদের জন্য কিছু থাকবে, সেটা কী থাকবে পরের ভিডিও থেকে বলছি। তো চলো, এই ভিডিওটা আপাতত শেষ করছি। আর কি করতে হবে তোমাকে জানো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, কারণ এই চ্যানেল তুমি ই কমার্স সম্বন্ধে অনেক ফ্রিতে জিনিস শিখতে পারবে। অলরেডি অনেক ভিডিও আছে, গিয়ে দেখতে পারো, এবং এরপর তো কন্টিনিউ ভিডিও আসতে চলেছে। তো চলো, দেখা যায় তোমার সঙ্গে পরের ভিডিওতে, পরে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।